প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইরেগুলার প্লে। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে হোয়াট ইজ অ্যান ইরেগুলার প্লে, যে ইরেগুলার প্লেটা কি। আচ্ছা, তোমরা জানো যে অ্যাকচুয়ালি অনেক ধরনের প্লে আছে, তার ভেতরে একটা হচ্ছে ইরেগুলার প্লে। আচ্ছা, এখানে যেটা আমি বলছি যে অ্যান ইরেগুলার প্লে ইজ ওয়ান ইন হুইচ দ্য ক্লাসিক্যাল রুল অফ রাইটিং ড্রামাস আর নট মেনটেন্ড। বলা হচ্ছে যে একটা ইরেগুলার প্লেতে সাধারণত ড্রামা রাইটিংয়ের যে ক্লাসিক্যাল রুল, অর্থাৎ এনসিয়েন্ট টাইমের যে রুল অনুযায়ী, যে নিয়মকানুন অনুযায়ী ড্রামা লেখা হতো, সেই ধরনের নিয়মকানুনগুলো এই ইরেগুলার প্লেগুলোতে অ্যাকচুয়ালি মেনটেন করা হয় না বা মানা হয় না। আচ্ছা, টু বি মোর ক্লিয়ার, আমরা যদি এটা বিষয়টা সম্পর্কে আরও যদি ক্লিয়ার হতে চাই, তাহলে ইন অ্যান ইরেগুলার ড্রামা, একটা ইরেগুলার ড্রামাতে দ্য টু ইউনিটিস অফ টাইম অ্যান্ড ইউনিটিস অফ প্লেস, অর্থাৎ যেটা ইউনিটিস অফ টাইম এবং ইউনিটিস অফ প্লেস যেটা আছে সেইটাকে অবজার্ভ করা হয় না, সেগুলোকে মেনে নেওয়া হয় না, মেনে চলা হয় না। এবং দ্য কমিক অ্যান্ড ট্র্যাজিক এলিমেন্টস আর মিঙ্গেলড, এবং শেষ পর্যন্ত গিয়ে এই কমিক এবং ট্র্যাজিক এলিমেন্ট এই দুটাকে একসঙ্গে মিশ্রণ করা হয়। তো এইটাকে বলা হচ্ছে ইরেগুলার প্লে। আচ্ছা, আরেকবার যদি বলি আমি, তাহলে এটা যে ইরেগুলার প্লেতে ক্লাসিক্যাল যে রুল ড্রামা রাইটিংয়ের সেটা মেনটেন করা হয় না, এবং এইখানে ইউনিটিজ অফ টাইম এবং ইউনিটিজ অফ প্লেস এইটাও অবজার্ভ করা হয় না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কমিক এলিমেন্ট এবং ট্র্যাজিক এলিমেন্ট এই দুইটা জিনিস এই ধরনের ড্রামার ক্ষেত্রে, এই ধরনের রাইটিংয়ের ভেতরে মিলিয়ে ফেলা হয়, এবং যার ফলে এই রাইটিংগুলো বেশ অনেকটাই মজাদার হয়। তো এই হলো আমাদের ইরেগুলার প্লে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।